রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওরা দেখা করত নিঃশব্দে, নিঃশ্বাসে। শুধু দুজনের পৃথিবীটা যেন তখন আলাদা হয়ে যেত। ছেলেটা জানালার নিচে এসে দাঁড়াত, মেয়েটা ধীরে ধীরে জানালার পর্দা সরাত। চোখে চোখ পড়তেই দুজনের ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিগুলো আর আটকে রাখা যেত না। তবে ওই রাতগুলো শুধু ভালোবাসার ছিল না, ছিল গোপনতা, একটা অজানা টান আর ভয়, যেন কেউ দেখতে না পায়, শুনে না ফেলে, অথবা যেন সেই রাতে সব কিছু চিরতরে বদলে না যায়। সোহান প্রথম দেখেছিল রূপাকে কলেজের লাইব্রেরিতে। মেয়েটা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কেমন যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিল। পাশে বসে থাকা সোহান বই পড়ার ভান করলেও তার চোখ ছিল শুধু রূপার মুখে। তারপর ক্লাসের করিডোরে একদিন হঠাৎ ধাক্কা। রূপার খাতার পাতা ছড়িয়ে পড়ল মেঝেতে, আর সোহান তাকে সাহায্য করতে গিয়ে বলল, তুমি কি সবসময় এভাবেই হারিয়ে থাকো? রূপা একটু হেসে বলল, আর তুমি সবসময় এভাবেই লোককে দেখো? সেই শুরু। তারপর ধীরে ধীরে সোহান আর রূপা কথা বলতে শুরু করল। সোহানের সাহস ছিল বেশি, রূপা একটু লাজুক। তবে একসাথে দাঁড়িয়ে থেকে সন্ধ্যার আকাশ দেখা, বৃষ্টির দিনে কলেজ ক্যান্টিনে চা খাওয়া, সবই যেন তাদের একে অপরের দিকে টেনে নিচ্ছিল। কিন্তু রূপার পরিবার খুব কড়া। সন্ধ্যার পর মোবাইল বন্ধ, বাইরে যাওয়া নিষেধ। সোহান তাই রাতের অপেক্ষা করত। রাত 11টার পর সব আলো নিভে গেলে সোহান আসত। রূপা জানালার পর্দা তুলে সোহানকে দেখত, হাসত, কখনো কাগজে চিঠি লিখে সোহানের দিকে ছুঁড়ে দিত, কখনো ফোনে মেসেজ করে বলতো, আজ নিচে এসোলা, আব্বু জেগে আছেন। তবে যেদিন দেখা হতো সেই রাতটা যেন একটা নতুন পৃথিবী তৈরি করত ওদের জন্য। সোহান নিচে দাঁড়িয়ে থাকত, রূপা নিচে আসত হাসতে করে। রাস্তার একদম কোনায় দাঁড়িয়ে কথা হতো, হাত ধরা হতো, মাঝে মাঝে চোখে চোখ। আর কখনো কিছু বলা হতো না, শুধু অনুভব। এক রাতে রূপা বলল, আমরা সবসময় এভাবেই লুকিয়ে থাকব? সোহান জবাব দিল, যতদিন না তুমি আমার হয়ে যাও ততদিন লুকিয়ে, কিন্তু একদিন না একদিন আমি তোমায় প্রকাশ্যে নিয়ে যাব। তবে সেই রাতেই প্রথমবার তারা একে অপরের হাত ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আর রূপার চোখে ছিল অদ্ভুত এক আভা, ভয়, ভালোবাসা আর ভবিষ্যতের জন্য একটা দোটানা। রূপার পরিবার খুব রক্ষণশীল। তার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। একবার রাত 12টার দিকে জানালার পাশে দাঁড়িয়ে রূপাকে দেখা যায়, পরদিনই তার ফোন কেড়ে নেওয়া হয়। কয়েকদিন সোহান রূপার কোনো খবর পায়নি। সোহান পাগলের মতো অপেক্ষা করত। এক রাতে সাহস করে গিয়ে নিচে দাঁড়িয়েছিল, আর ধীরে ধীরে একটা কাগজ ছুঁড়ে এসেছিল জানালার দিকে, আছো তো, আমি এখনও অপেক্ষা করি। পরদিন রূপা জানালার কাঁচে ছোট্ট একটা হাসি এঁকেছিল আঙুল দিয়ে। সোহান বুঝে গিয়েছিল ওরা কেউই ছেড়ে যায়নি। রূপা তার ডায়েরিতে লিখেছিল, ভালোবাসা মানে সবসময় একসাথে ভাকা নয়, অনেক সময় দূর থেকে অপেক্ষাও ভালোবাসা। কিন্তু আমি আর পারছি না, আমি ছুটে যেতে চাই তার কাছে। রূপার বাবা তার মোবাইল ফেরত দিলেও তাতে ট্র্যাকিং অ্যাপস বসিয়ে দিয়েছে। রূপা বুঝে গিয়েছিল তার পরিবার এখন তাকে আগের থেকে বেশি নজরে রাখছে। সোহান একদিন বলল, তোমার বাসার আশেপাশে এখন আসাটা খুব ঝুঁকির। রূপা উত্তর দিল, তাহলে আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই। এই কথাটা সোহানকে চমকে দিল। সে ভেবেছিল রূপা হয়তো এমন কখনো বলবে না, কিন্তু রূপা এবার সত্যিই সিরিয়াস। ওদের ভালোবাসা এখন আর কেবল রাতের দেখা নয়, সেটা ভবিষ্যতের স্বপ্নেও রূপ নিয়েছে। সোহান প্ল্যান করল রূপাকে নিয়ে শহরের বাইরে এক বন্ধুর বাসায় নিয়ে যাবে কয়েকদিনের জন্য। সেখান থেকে তারা রেজিস্ট্রিতে বিয়ে করবে। কিন্তু তার আগেই কিছু একটা ঘটে গেল। সেদিন রাতেও রূপা জানালায় এসে দাঁড়িয়েছিল, হাতে ছিল একটা ছোট ব্যাগ। নিচে দাঁড়ানো সোহানকে দেখেই ইশারা করল, চলো। কিন্তু হঠাৎই একটা কড়াকড়ি আওয়াজ। রূপার বাবা ঘুম থেকে উঠে জানালার দিকেই তাকিয়েছিলেন। তিনি শুধু ছায়া দেখলেন আর সঙ্গে সঙ্গে ছুটে এলেন নিচে। রূপা দরজা খুলে পালানোর আগেই ধরা পড়ে গেল। সোহান দৌড়ে পালিয়ে গেল, কিন্তু রূপার বাবার মুখে সে দেখে নিয়েছিল ভয়ঙ্কর রাগ আর হতাশা। পরদিন রূপার বাবার ফোন থেকে একটা কল আসে সোহানের বাবার কাছে, আপনার ছেলেকে যদি আর একবার আমার মেয়ের আশেপাশে দেখি তাহলে থানায় তুলে দেব। রূপার সব কিছু কেড়ে নেওয়া হয়, মোবাইল, ইন্টারনেট, কলেজ যাওয়া সব বন্ধ, যেন তাকে একটা বন্দির মতো রাখা হয়।
দিন যায়, সপ্তাহ কেটে যায়। সোহান প্রতিদিন রাতে ওই বাসার সামনে যায়, কিন্তু রূপাকে দেখতে পায় না। সে জানে রূপা এখনও তাকে ভালোবাসে, কিন্তু কিভাবে সে পৌঁছাবে তার কাছে। তখন সে একটা চিঠি লিখে নিজের একটা ছবি আর একটা ছোট্ট চেন দিয়ে রূপার বাসার পেছনের জানালার গ্লাসের ফাঁকে রেখে আসে। কয়েকদিন সে দেখতে পেল রূপার জানালার গ্রিলে সেই চেন ঝুলছে। তার মানে রূপা পেয়েছে, উত্তর দিয়েছে, সে এখনও আছে, অপেক্ষায়। সোহান বুঝল, ভালোবাসা শুধু একসাথে থাকাই নয়, দূর থেকে একই দিকে তাকিয়ে থাকাও ভালোবাসা। তবু সে হাল ছাড়েনি। কলেজে গিয়ে হেড স্যারের সাথে কথা বলল। রূপার নামের প্রিন্সিপাল রিকোয়েস্ট দিল যেন তার পরিবার মেয়েকে ক্লাসে পাঠায়। সহপাঠীরাও রূপার জন্য চিঠি দিল, কেউ কেউ বাসায় গিয়ে কথা বলল। ধীরে ধীরে রূপার বাবা মার মন একটু গলল। তারা ঠিক করলেন আর দেখা নয়, আর প্রেম নয়, শুধু পড়াশোনা করুক। কিন্তু তাতেই আশার আলো দেখল ওরা দুজন। 3 মাস পর রূপা কলেজে ফিরল। তবে কথা বলা নিষেধ, ফোন নেয়া নিষেধ। তবু ওরা চোখের ভাষায় কথা বলত। একদিন রূপা একটা খাতার ভাঁজে ছোট্ট করে লিখে দিল, আমি এখনও চাই তুমি আমায় নিয়ে যাও, কিন্তু এবার যেন আমাদের সম্পর্ক সমাজের চোখে বৈধ হয়। সোহান এবার তার পরিবারকে রাজি করালো। প্রথমে অনেক কথা শুনলেও পরে তারা বুঝল এই ছেলেমেয়ের ভালোবাসা কেবল আবেগ নয়, সম্মান আর প্রতিজ্ঞার প্রশ্ন। অবশেষে 2 পরিবার বসল এক টেবিলে। হয়তো সহজ ছিল না, হয়তো পুরোটা গল্পটা কষ্টের ছিল, কিন্তু আজ থেকে 1 বছর পর সেই রাতের দেখা করা প্রেমিক প্রেমিকা এখন পাশাপাশি বসে আকাশের তারা দেখে, ঘরের ছাদে, কারো চোখের আড়ালে নয়, সবার সামনে। একটা লুকিয়ে দেখা করা প্রেম ধীরে ধীরে কিভাবে সম্মানের সম্পর্কে পরিণত হল, এই গল্পটা শুধু প্রেমের নয়, সাহস, অপেক্ষা আর সত্যিকারের সম্পর্কের গল্প। সব সম্পর্ক বাস্তবে রূপ পায় না, কিন্তু দুজনে মিলে চেষ্টা করলে কিছু সম্পর্ককে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমার দিনটি শুভ হোক। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।